এই কে আছিস? নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। আর কটা তরমুজ নবাব বাহাদুরের জন্য নিয়ে আয় দেখি। শুধু পেটে খেলে হবে না, মনটাও তো ভরা চাই। এমন কিছু চাই যাতে মনের খিদে মিটবে। তবে কি এমন জিনিস আছে যাতে আপনার মন ভরবে? আমি এক্ষুনি আনানোর ব্যবস্থা করছি। না 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 না, কিছু আনাতে হবে না, বরং আমি পাঠানোর তোড়জোড় করছি। আর তারপরে কৃষ্ণচন্দ্র বুঝবে ঠেলার নাম বাবাজি কাকে বলে। আপনি এসব কি বলছেন জাহাপনা? তোমাকে তো সে কথা বুঝতে হবে না। এবার এমন প্যাচে ফেলবো না, ওই কৃষ্ণচন্দ্র আর ওর সাঙ্গপাঙ্গদের চোখের জলে নাকের জলে করব। কদিন ধরেই ভাবছি, এই এলো এই এলো, আর এবার ঠিক এসে হাজির হলো। নবাব চিঠি পাঠিয়েছে। নবাব নিশ্চয় আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন আপনাকে। ও, তার মানে এবার দেদার ফুর্তি। বাবা বাবা বাবা, বেশ বুঝে গেছো দেখছি। এ মা, সবাই বুঝে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। মানে যাকে বলে ভোঁ আর ভাঁ। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? নবাবের চিঠি মানেই তো বংশদণ্ড। তা এবারে কি কাণ্ড ঘটাতে চাইছেন উনি? কাণ্ড বলে কাণ্ড, একেবারে প্রকাণ্ড, মানে বড় সড় বাঁশ। তবে এবার যা করার সেটা তোমাদেরকেই করতে হবে। সে না হয় করব, কিন্তু কাজটা কি? নবাবের ফরমান, কৃষ্ণনগরের সভাসদদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আর সেখানে মুর্শিদাবাদের তার সভার সভাসদরাও অংশগ্রহণ করবে। মাটি করেছে ক্রীড়া প্রতিযোগিতা? না মানে এই বয়সে এ আবার কি রসিকতা! এ তো একেবারে যাতা। কেন, খেলাধুলোয় বুঝি তেমন এলেন নেই? মানে নিজেদের মধ্যে হলে তাও ঠিক ছিল, কিন্তু তা বলে নবাবের লোকেদের সঙ্গে। এসবই গ্রহের ফের। গণনা বলছে রাহু আর চোখে তাকিয়ে মুচকি হাসছে, তাই যত বিপত্তি। না না, আমার কোনো আপত্তি নেই। আমি বলবর্ধক গুলি দিয়ে সবাইকে চাঙ্গা করে দেব। তবে খেলতে আমি পারবো না মহারাজ। তা বললে তো হবে না। যাও যাও যাও, আজ থেকেই সবাই লেগে পড়ো। বলা তো যায় না কবে আবার নবাব দুম করে লোক পাঠিয়ে দেয়। আপাতত না হয় মন্ত্রী মশাই ঠিক করে দিক কোন খেলায় কাকে মানায়। উনি আমাদের অধিনায়ক কিনা, একেবারে সামনে থেকে নিজে খেলবেন আর সবাইকে খেলাবেন। এটা গোপাল ভালো বলেছে। মন্ত্রী, তোমাকেই দায়িত্ব নিতে হবে। হাসো হাসো, যা হাসার এখনই হেসে নাও। এরপরে যখন নবাবের পাল্লায় পড়বে না, তখন বুঝবে কত ধানে কত চাল। ও, আমাকে আচ্ছা ফাঁসালো গোপাল। এই তো আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি কাকে কোন প্রতিযোগিতার জন্য তৈরি করতে হবে। আমাকে যখন বেকায়দায় ফেলেছে, তখন আমিও সবার মজা দেখাচ্ছি। পণ্ডিত মশাই গেলেন কোথায়? এদিকে তো সব ফাঁকা। তবে কি আজ আমাদের পড়াশোনার ছুটি? ও, তবে তো দারুণ মজা। না না, দেখ পণ্ডিত মশাই হয়তো কাছে পিঠে কোথাও ওর পেতে আছে। শীতলং শীতলং জলে সাতারং কাটি সকালে তৈল মর্দনং করে গায়ে নেমে পড়িং পায়ে পায়ে। ওই তো পণ্ডিত মশাইয়ের গলা শুনতে পাচ্ছি। এই কি, আমাদের না পড়িয়ে পণ্ডিত মশাই পুকুরে সাঁতার কাটছেন কেন? চল তো দেখি ব্যাপারটা কি। ও পণ্ডিত মশাই, ব্যাপার কি? আপনি জলে নামলে যে আমাদের পড়াশোনাও জলে চলে যাবে। হে ঠাকুর, আমাকে দেখো। ভক্তির চোটে যে একেবারে গগন অন্ধকার, আমাদের কোনো কথাই যেন কানে ঢুকছে না। মেলা ফ্যাস ফ্যাস না করে তাড়াতাড়ি বিদায় হও এখান থেকে। বলি, তোদের জন্য কি সাঁতারটা একবার ঝালিয়ে নেওয়া যাবে না? বলছিলাম কি, এত তোড়জোড় কিসের পণ্ডিত মশাই? মন্ত্রী মশাই বলে দিয়েছেন আমাকে সাঁতার প্রতিযোগিতায় নামতে হবে। তার জন্য ভালোভাবে মনোসংযোগ করতে হবে না। যা, পালা এখান থেকে। পণ্ডিত মশাই আবার কোন প্রতিযোগিতার কথা বলছেন? সে যাই হোক, চল চল, আজ আর পণ্ডিত মশাই পড়াবেন না।
ও এই মন্ত্রীমশাই দেখে দেখে আচ্ছা একখানা প্রতিযোগিতার জন্য আমাকে বেচেছেন। উফ, সারা বিকেল জুড়ে এখন এই বল্লম ছুঁড়ে ছুঁড়ে হাতের জোড়ও বাড়াতে হবে, কি আর করি। এই তো সেনাপতিও জোর কদমে লেগে পড়েছে দেখছি। সেনাপতি মশাই আবার কিসের তোড়জোড় করছে দাদু? প্রতিবেশী কোনো রাজ্য কৃষ্ণনগরে আক্রমণ করবে নাকি? না না, সেটা হলো তো না হয় একটা কথা ছিল, কিন্তু এবার যে উটকো একটা ঝামেলা এসে পড়েছে মাথার উপর। সেটা আবার কেমন ঝামেলা? সব ঝামেলা তো তুমিই সামলে দাও। এবারও গোপাল দাদু না ঠিক সামলে দেবে। এই ঝামেলা সে ঝামেলা নয়, নবাব বায়না করেছে নবাবের দরবারের লোকজনের সঙ্গে আমাদের খেলার প্রতিযোগিতা করতে হবে, আর আমরা হেরে গেলে যে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ও তাই সবাই এরকম জোর কদমে লেগে পড়েছে। দেখি দেখি কতদূর যায় এটা। আগেরটার থেকেও আরো আরো দূরে পাঠাতে হবে। এই যা, এটা তো এখানেই গোত্তা খেয়ে গেল। গেল যখন তখন গোপালই না হয় বগল দাবা করলো। চল রে আমার বাচ্চা বাহিনী। আরে আরে, এটা কি মস্করা নাকি? হ্যাঁ, বল্লম নিয়ে টুকটুক করে সরে পড়ছো যে। আচ্ছা, আত্মরক্ষার জন্য একটা বল্লম বাড়িতে নিয়ে গিয়ে রাখলে কি আর এমন ক্ষতি হয়েছে? লাভ ক্ষতির হিসেব তোমায় করতে হবে না। এখন এখন দাও দেখি, বল্লম খানা দাও, আমাকে এখন বিস্তর খাটাখাটনি করতে হবে। না, সেনাপতি দেখছি বেশ আদা জল খেয়ে লেগেছে। চল রে, তবে খালি হাতেই বাড়ি যাই। বাকিরা যে কে কিরকম করছে কে জানে। প্রতিযোগিতার জন্য কে কেমন তৈরি হচ্ছে সেটা আজ আমি আমার নিজের চোখেই দেখব। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই মহারাজ। আমি সবাইকে কেমন কৌশল শিখিয়েছি সেটা তো আপনারও দেখা দরকার। তবে তোমার উপর ভরসা করাও তো মুশকিল। তুমি তো হলে ফুটো নৌকোর মতন, কখন যে ডুবিয়ে দেবে কে জানে। ভয় পাবেন না মহারাজ, বরং ভরসা রাখুন। আমি পান থেকে চুন খসতে দেব না। ওই তো রাজবৈদ্য আর বিজ্ঞানী কি জানি কি করছে একটা। আগে মহারাজ ওই পাঁচনের পাত্র মাথায় চাপিয়ে হেঁটে যাচ্ছে, এ মাথা থেকে ও মাথা। তা আমিও কি কম যাই নাকি? আমিও কেমন মাথায় বিকার বসিয়ে দিব্যি হাঁটতে পারছি। দেখছেন মহারাজ কেমন তৈরি করে দিয়েছি? হ্যাঁ, সে তো না হয় করছে, কিন্তু জ্যোতিষ এরকম কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে কেন? ওকে বুঝি তেমন ভাবে তৈরি করনি? মোটেই না মহারাজ, ওকে আর কবিকে অঙ্ক দৌড়ে নামাবো বলেই বাছাই করা গোটা 10 অঙ্ক বানিয়ে দিয়েছি। অঙ্ক করবে আর ছুটবে, ছুটবে আর অঙ্ক করবে। সে তো না হয় হলো, কিন্তু এত কঠিন কঠিন অঙ্ক আমি পারবো কি করে? তা বললে তো হবে না। আমার হাতে যখন পড়েছো তখন ভালো মতো তৈরি না করে তো আমি ছাড়ছি না। এই তো দেখো, কবি কেমন এক মনে অঙ্ক করে দৌড়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি কবি, অঙ্ক নির্ভুল হলে তবেই জয়ী হবে। তাই দেখি সেটা ঠিক করেছো কিনা। তাই বুঝি? তবে নয় তো কি। এখানে অঙ্ক কোথায়? এ তো কবিতা লেখা। অঙ্কে আমি ভীষণ কাঁচা। ওরে কে আছিস, আমাকে বাঁচা। দিল দিল, কবি আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। মন্ত্রী মন্ত্রী, এই তোমার খেলার জন্য প্রশিক্ষণ দেওয়ার হাল? না 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 না, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। আমি তো মানে মানে আপনি মানে আপনি যেমন বলেছিলেন মানে একেবারে সবাইকে চোখে চোখেই রেখেছি। জ্যোতিষী আর কবি অঙ্ক দৌড় অভ্যাস করতে গিয়ে বারবার অঙ্ক ভুল করছে। বেশ, সে না হয় করুক, কিন্তু তুমি যে কোথায় কি করছো সেটা তো বলছো না। আমি আবার কি? মানে আমি আবার কেন মহারাজ? হয়তো সবাইকে শিখিয়েই দিয়েছি, তারপর ঘুরে ঘুরে দেখেছি, তারপর তারপর তুমি নিজের চরকায় তেল দেবে। এবার
আর তোমার খেলা ঠিক করব আমি। সেটা আবার কি মহারাজ? তুমি তো উচ্চিঙ্গের মতো লম্ফঝম্প করতে ওস্তাদ, তাই তোমার খেলা উচ্চ লম্ফ। তোমাকে লাফিয়েই বাজিমাত করতে হবে। আমি তো চিৎপাত হয়ে যাব মহারাজ। নাও নাও নাও, শুরু করে দাও। তুমি নিজের অভ্যেসের জন্য কেমন কি করছো সেটাও আমার দেখা চাই। নাও এবার সবাই মন দিয়ে অভ্যেস করো। হয়ে গেল। ও দাদু, তুমি এখানে বসে পাখা নেড়ে নেড়ে হাওয়া খাচ্ছো? আর ওদিকে যে সবাই তেড়ে ফুড়ে একেবারে লেগে পড়েছে। সে যারা যা লেগেছে লাগুক গে, আমার এসব করে সুস্থ শরীরকে ব্যস্ত করতে ভারী বয়েই গেছে। তার চেয়ে বরং টেনে ঘুম দিলে কাজের কাজ হবে। আর তাহলে নবাবের প্রতিযোগিতার কি হবে? সেখানে যখন তোমাকে খেলায় নামতে হবে তখন কি তুমি বসে বসে শুধু হাই তুলবে? আমাকে জেতাবে যে, আশেপাশেই আছে সে, আমি তাই তুলি হাই। কই রে, আসছিস তো আমার বড়টা হটা? বারে, আপনি আমাদের তো কাজ দিয়েছেন, সেটা না করে কি চলে যেতে পারি? আমরা চলে গেলে আপনাকে অভ্যাস করাবে কি? এই ঘটে বুদ্ধি আছে দেখছি। যাক, এখন আর বাড়াবাড়ি না করে দড়ি ধরে দুজন দুদিকে দাঁড়িয়ে পড় দেখি। ও মা, দড়ি ধরে দাঁড়াতে হবে নাকি? আমরা তো ভাবলাম ওই দড়ি দিয়ে আপনার হাত দুটোকে আচ্ছা করে বাঁধতে হবে, আর তারপর সারা মাঠময় চরকির মতো পাক দেওয়াতে হবে। তবে হতো ছাড়া আমার কি কিনা দড়ি বেঁধে পাক খাবি? আমি কি চোর না বাটপার? আপনার কোনটা পছন্দ মন্ত্রী মশাই? আমাদের তো কোনোটাতেই আপত্তি নেই, আপনি যেটা বলবেন। আবার ফাজলামো হচ্ছে। যেমনটা বলেছি তেমনটা কর। তোরা দুজন দুদিকে দড়ি ধরে দাঁড়াবি, আর আমি এদিক থেকে দৌড়ে এসে তড়াক করে লাফ মেরে অন্যদিকে চলে যাব। কিরে, পারবো না? আপনার যা সজনে ডাঁটার মতো চেহারা, সেটা আপনি ভালোই পারবেন। এমনিতেই তো টিরিং রিং করে লাফাতে আপনি ভালোই পারেন। নে নে, এই আমি দৌড় শুরু করলাম, আর 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 তারপর মারলাম এই লাফ। এই যা, এই রে, আপনি তো লাফাতে গিয়ে এখানেই ডিগবাজি খাচ্ছেন। ঘোড়ার গাড়ি ঝমাঝম, পা জড়িয়ে আলুর দম। ফুর্তি দেখো, এদিকে আমি উল্টে গেছি আর ওদের ফুর্তি যেন ধরে না। নে নে, আবার ধর, আবার একবার লাফ মারি। পড়েছি মহারাজের হাতে, লাফ মারতে হবে ওনার কথাতে। এই তো সবাই হাজির আছো দেখছি। তা কার প্রস্তুতি কেমন চলছে সেটা আবার বলো দেখি। প্রস্তুতি একেবারে তুঙ্গে মহারাজ। আপনি যখন যেখানে বলবেন সেখানেই শুরু হয়ে যাও। আর তারপরে যত্ন সহকারে আপনাকে ডোবাবো। তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো আপনার কপালের কথা বলছিলাম। মন্ত্রী মশাইয়ের উপর ভরসা করলে কপাল পুরো ফর্সা হয়ে যাবে একেবারে। কথায় কথায় ফোড়ন না কেটে তুমি নিজের চরকায় তেল দাও। তুমি যে কি হেঁটে ঘ করবে সে তো বোঝাই যাচ্ছে না। তুমি মাঠে অভ্যেস করো না বাড়িতে? আমার কাছে সব খবরই আছে। তবে তো আপনার এটাও জানা আছে যে ওস্তাদের মার শেষ রাতে খালি মুখে নং মারিদং জগৎ। আমরা এদিকে খেটে খেটে সারা, আর গোপাল কিনা বসে বসেই বাজিমাত করবে। সে তো অসম্ভব। গোপাল হারবে গোহারা, বাড়িতে বসে ভাজবে শুধু বড়া। এই না 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 গোপাল, এই সব কি শুনছি? তুমি আবার আমার মুখে চুনকালি মাখাবে না তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যথা সময়ে ঠিক কাজের কাজ করে দেব। কাজের কাজই যদি বলবেন, তবে সেদিক থেকে আমি একেবারে তৈরি মহারাজ। বল্লম ছোঁড়ায় আমার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। বাহ 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 বাহ। আর বাকিরা কে কেমন কি করছো? আমি তো সাঁতার কেটে এপারং ওপারং করছি মহারাজ। আমার সঙ্গে কেউ
হেঁটে উঠতে পারবে না। ভারসাম্যের দৌড় আমি কিন্তু বেশ রপ্ত করেছি, তবে কোনো আবিষ্কারের কথা মনে পড়লেই মাথাটা দুলে উঠছে, তখনই যা তা হয়ে যাচ্ছে। তবে মাথা ঘোরানো বন্ধ করার একটা ভেষজ আমি খুঁজে পেয়েছি। মনে হচ্ছে ওই টোটকাতেই কাজ হয়ে যাবে। এটা ওটা টোটকা যা পারো সব জোগাড় করো, শুধু নবাবের কাছে আমার মাথাটা হেঁট করো না। তেমনটা হবে না মহারাজ, আমরা আপনার মুখ উজ্জ্বলই করব। শুধু গোপালকে নিয়েই যা ভয়, ও না ডোবায়। গোপালকে আমি শেষবারের মতো বলছি, নবাব নিজে আসবেন এই প্রতিযোগিতা দেখতে। তার সামনে তুমি যদি কোনো বিভাগে অংশগ্রহণ না করো তবে কিন্তু আমার মান সম্মান সব যাবে, এটা যেন খেয়াল থাকে। থাকবে মহারাজ, মনেও থাকবে আর আপনার মান সম্মানও থাকবে। এই যে আমি একেবারে দলবল নিয়ে এসে গেছি কৃষ্ণচন্দ্র। কই তোমরা সবাই প্রস্তুত তো? আপনি নিজে কষ্ট করে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। আগে যাবো না, সবাই খেলা দেখানোর জন্য তৈরি হয়ে আছে। জাহাপানা দেখেছেন গোপাল এখনো কেমন কথায় কথায় ফোড়ন কাটে। তাই তো দেখছি স্বভাবটা এখনো একই রকম রয়ে গেছে। কথাতেই তো আছে জাহাপনা, স্বভাব যায় না মূলে আর ইজ্জত যায় না ধুলে। গোপাল তুমি থামবে কেন মহারাজ? মন্ত্রী মশাইয়ের সুদক্ষ প্রশিক্ষণে সবাই তো একেবারে খেলা দেখানোর জন্য তৈরি হয়ে আছে। গোপাল মনে হচ্ছে ভরা হাটে আমার হাঁড়ি ফাটাবে বলে এত আওয়াজ দিচ্ছে। বেশ, তবে প্রতিযোগিতা শুরু হোক। চলো শুরু করো। প্রথমে তবে বল্লম ছোড়া হোক। আমাদের সেনাপতি প্রথমেই দেখিয়ে দেবে আমাদের কত দম। হোক আমরাও তৈরি। আমাদের সেনাপতিও কম যায় নাকি? এই ছুড়লাম হালকা করে। ওরে বাবা, এ তো যাচ্ছে দূরে, উড়ে উড়ে। ওরে বাবা, এবার তো আমার পালা, দেখি কতটা কি হয়। এই মরেছে, এটা গোত্তাকে আমাকে উড়িয়ে দিয়েছে। আচ্ছা খেল দিখায়া। নাও এবার কে আসবে? এবার তবে ভারসাম্যের খেলাটা দেখাও, বিজ্ঞানী আর বৈদ্য। সবাইকে ছেড়ে একেবারে আমাদের ধরলেন মহারাজ। মোটামুটি তৈরি আছি, দেখি এবার কতদূর কি করা যায়। এটা আবার কেমন খেলা? মনে হচ্ছে এই খেলাটায় নবাবের লোকজনকে টেক্কা দেওয়া যাবে। আরে ওরা তো খেলাটার নামই শোনেনি আগে যাবো না, ওই মাথায় কিছু চাপিয়ে সোজা হাঁটতে হবে। মাথা থেকে পড়ে গেলেই হেরে যাবে। বহুত খুব। কই আবার হালুই কর। ওই যে কাপড় কাছে যে সে কোথায়? এই তো জাহাপানা, এরা হাজির। এবার তবে শুরু করে দিন। এরে ওদের তো মোটবাও বেশ। দিব্যি কেমন চলে গেল, আর আমাদের দুইজন। এই খেলাতেও আমরা জিতলাম। এবার তবে পণ্ডিত তুমি সাঁতার কেটে তোমার এলেমটা দেখাও। কি বলবো মহারাজ, আমার নাসিকা দিয়ে হুড় করে জলং পড়িতং। আমি এখানেই দাঁড়িয়ে থাকি বরং। বটে তোমার নাক কেন, এবার চোখ দিয়েও জল পড়বে। আমারও অঙ্ক খাতা হারিয়ে গেছে, দৌড়বো কি নিয়ে? এমন সময় হারালো খাতা, একদম যাতা। সবাই মিলে আমাকে ডোবানো। দাঁড়াও তোমাদের ব্যবস্থা আমি করছি। তবে এবার না হয় মন্ত্রী মশাই খেলা দেখান, উনিই বাঁচাতে পারেন আমাদের মান। এম্মা আমি না আমি তো মানে না মানে হলে কি আমি খেললে শেখাবে কে? শিখিয়েই তো এইরকম লেজে গোবরে করেছ, এবার আবার সরে পড়ার মতো। এবার আমি নবাবের কাছে মুখ দেখাই কি করে?
কই আর কি কেউ আছে নাকি বুঝবো তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? এবার গোপাল, তুমি আমার শেষ ভরসা। কিছু একটা করে দেখাও, আমার মান বাঁচাও গোপাল। বেশ, তবে আমাকে তৈরি হতে একটু সময় দিন। আমি না হয় উজিরের সঙ্গে দৌড়বো, তাতে হারি হারবো, জিতবো। আমাকে দৌড়ে হারাবে ওই গোল আলু? হ্যাঁ, ও তো নিজের কবর নিজেই খুঁড়ে দিয়েছে। বেশ, তো তা এখন একটু খারাপ না হয়ে যাক, একটু পরে দিনের শেষে দৌড় প্রতিযোগিতা হবে। কই এবার তাহলে দৌড় প্রতিযোগিতা শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, হোক না হোক, গোপালের ঢোল ফাটুকে বাড়ি। এই তো, আমি তো তৈরি। আরে ছি 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 ছি, গোপাল তো দৌড় শুরু করার আগেই কাপড়ে চোপড়ে হয়ে গেল। ভেবেছিলাম গোপালই শেষ ভরসা। দৌড় প্রতিযোগিতায় যদি অন্তত সে জিততে পারে তবে মুখ রক্ষা অন্তত হবে, কিন্তু গোপাল দেখছি তো কাঁপছে। হয়েছে, গোপালের সব বুকনি বন্ধ হয়েছে। আমাকে আর কে আটকায়? ভয়ে তো এখন থেকেই গোপালের মাথা ঘুরছে। সাবাস সাবাস সুধীর, সাবাস। জিতেছে গোপাল জিতেছে। ও শেষ খেলায় উজিরকে হারিয়ে গোপাল বাজিমাত করেছে। এটা কেমন ব্যাপার হলো? না 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 না, এটা তো ঠিক হজম করতে পারছি না। এই চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো। এই রে, গোপাল তো ঠিক জিতে গেল আর নবাবও পালালো। তুমি আমার মান রেখেছো গোপাল, কিন্তু এই চমৎকার হলো কি করে? মহারাজ, প্রয়োজনই মানুষকে দিয়ে অসাধ্য সাধন করিয়ে দেয়। আমি জানতাম যে বিপদের মুখ থেকে নিজেকে বাঁচানোর মতো পরিস্থিতি তৈরি না হলে আমার পক্ষে দৌড়ানো সম্ভব নয়। তাই প্রথমেই নিজে মাংসের ঝোল খানিক ধুতিতে লাগিয়ে নি, যাতে কুকুর সেই গন্ধ শুঁকে তাড়া করে। তারপরে তাড়া খেয়েই বাজিমাত করলাম মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না।